আর জান্নাত নিয়ে আলোচনা করে, আপনার জান্নাত নিয়ে তারা চিন্তা গবেষণা করে। আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডেকে বলেন, ও ফেরেশতারা, ওই বান্দারা কি জাহান্নাম দেখেছে? তারা কি কোনোদিন জাহান্নামকে নিজের চোখে দেখেছে? ফেরেশতারা উত্তর দেয়, না না আল্লাহ, শুধু তারা নয়, দুনিয়ার কোনো মানুষ আপনার জাহান্নামকে দেখে নাই। এরপরে আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞেস করবেন, ও ফেরেশতারা, তারা যে আমার সৃষ্টি জান্নাত নিয়ে চিন্তা করে, তারা যে আমার সৃষ্টি জান্নাত নিয়ে কথাবার্তা বলে, তারা কি কোনোদিন আমার জান্নাতকে দেখেছে? ফেরেশতা উত্তর দেয়, আল্লাহ, না না, কোনোদিন তারা জান্নাতকে দেখে নাই, জান্নাতকে নিজের চোখে দেখে নাই, জান্নাতের সুখ শান্তি আর আরাম সম্পর্কে তাদের কোনো জ্ঞান নাই। আল্লাহ রাব্বুল আলামিন এটা শোনার পরে ফেরেশতাদেরকে ঘোষণা করে দেয়, ও ফেরেশতারা, শুনে রাখো, আজকে আমার এতগুলো বান্দাদের মধ্য থেকে যেই সমস্ত বান্দা আমার কোরআন, আমার রসূলের হাদিসের কথা শোনার জন্য একত্রিত হয়েছে, আমার জাহান্নামকে না দেখে জাহান্নামের কথা তারা শুনতেছে, আমার জান্নাতকে না দেখে আমার জান্নাতকে নিয়ে তারা আলোচনা করতেছে, আমার জান্নাতের কথা বলা বলি করতেছে আর শুনতেছে। ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমি ঘোষণা করে দিচ্ছি, তাদেরকে আমি কাল কিয়ামতের কঠিন ময়দানে, যেদিন বিশাল ওই সূর্যটা মাথার উপরে চলে আসবে, যেদিন জমিনটা তামার জমিন হয়ে যাবে, যেদিন মানুষের ঘাম হবে, কারো বা ঘাম হবে হাঁটু পর্যন্ত, কারো ঘাম হবে কোমর পর্যন্ত, কারো ঘাম হবে বুক পর্যন্ত, কেউ বা নিজের ঘামের মধ্যে হাবুডুবু খাবে। এই রকম পরিস্থিতিতে, এই রকম হিসাবের ময়দানে এই সমস্ত বান্দাদেরকে আমি, যেহেতু তারা আমার জান্নাতকে নিয়ে না দেখে, আমার জাহান্নামকে না দেখে জাহান্নামের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, জান্নাতকে না দেখে জান্নাতের উপর বিশ্বাস করেছে, তোমরা সাক্ষী থাকো, আমি ঘোষণা করে দিচ্ছি, আমি তাদেরকে জান্নাত জাহান্নাম থেকে মুক্তি দিয়ে চিরস্থায়ী জান্নাত তাদেরকে দান করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য এরকম দ্বীনি কথাবার্তা যেখানে হয়, দ্বীনের আলোচনা যেখানে হয়, এই আলোচনা শোনার, এই বৈঠকে বসার এত দাম। এই বৈঠকে বসার কিছু আদব আছে। আদবগুলোর মধ্যে থেকে একটা হচ্ছে, পেছনে যারা থাকবে সামনের দিকে চেপে চেপে বসবে। আপনারা পেছনে যারা বসছেন, আপনাদেরকে আমি অনুরোধ করছি, আপনারা দয়া করে একটু কষ্ট করে দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য একটু কষ্ট করে একটু নড়াচড়া করেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে এই সামান্য কষ্টের বদৌলতে অনেক বড় জাযা খায়ের আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য বলা হয়েছে, কোন বান্দা যদি দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য এক ধাপ অগ্রসর হয়, আল্লাহ তার দিকে 2 ধাপ অগ্রসর হয়। কোন বান্দা যদি দ্বীনের জন্য, ইসলামের দিকে, ইসলামের জন্য 1 বিঘত জায়গা অগ্রসর হয়,
আল্লাহ রব্বুল আলামিন তার দিকে 1000 জায়গা অগ্রসর হয়। সুবহানাল্লাহ। কোন বান্দা যদি ইসলামের জন্য হেঁটে হেঁটে আসে, কোরআনের জন্য হেঁটে হেঁটে আসে, কোরআনের কথা শোনার জন্য হেঁটে হেঁটে আসে, আল্লাহকে পাওয়ার জন্য হেঁটে হেঁটে আসে, আল্লাহ রব্বুল আলামিন তার দিকে দৌড়ায় দৌড়ায় আসে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে এইরকম দ্বীনি মাহফিল, দ্বীনি মজমার এত গুরুত্ব, এত দাম। সম্মানিত হাজিরিন, দুনিয়াতে আমরা সব জিনিসের দাম বুঝি, সব জিনিসের মূল্য বুঝি, সব জিনিসের কদর বুঝি, এই জন্য দুনিয়ার দিকে আমরা বেশি ধাবিত। কথা বলে ঠিক কিনা? দুনিয়াতে আমরা টাকার মূল্য বুঝি, টাকার দাম কিরকম। দুনিয়াতে আমরা অর্থের মূল্য বুঝি, দুনিয়াতে সোনা দানার মূল্য বুঝি, দুনিয়াতে আমরা পদের মূল্য বুঝি। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে এই সমস্ত জিনিসের মূল্য বুঝি, এই জন্য এই জিনিসগুলা আমরা পাওয়ার জন্য কত পরিমাণে আমরা মেহনত করি। কথা বলেন ঠিক কিনা? দিন রাত সমান করে শুধু টাকা উপার্জনের জন্য, যে এই টাকা যদি আমি উপার্জন করতে পারি, এই টাকা যদি আমি জমা করতে পারি, এই টাকা যদি আমি বেশি করতে পারি, এই টাকা যদি আমার বেশি হয়, তাহলে আমার দিন ভালো যাবে, তাহলে আমার সম্মান সমাজের বুকে বৃদ্ধি পাবে। এই মূল্য বোঝার কারণে আমরা টাকা উপার্জন করার জন্য, টাকাকে তালাশ করার জন্য দিন রাত সমান করে মাথার ঘাম পায়ে ফেলে আমরা মেহনত করি। কথা বলেন ঠিক কিনা? আমরা পদের মূল্য বুঝি, পদের দাম বুঝি, পদ থাকলে কত কিছু করা যে সম্ভব ওইটা আমরা জানি, ওইটা আমরা বুঝি। এই জন্য আমরা পদ পাওয়ার জন্য, চেয়ার পাওয়ার জন্য কোন প্রকারের অন্যায় করতে আমরা দ্বিধাবোধ করি না। কথা বলেন ঠিক কিনা? বড় থেকে বড় অন্যায় করতে আমরা দ্বিধাবোধ করি না। আমরা মানুষের ক্ষতি করতে দ্বিধাবোধ করি না। আমরা নিজের ঈমানকেও বিক্রি করে দেই মাঝে মধ্যে। কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা জানি আমার পদের মূল্য, পদের মূল্য আমি বুঝি। এই জন্য পদকে পাওয়ার জন্য যেটা করতে হয় ওটাই আমি করতে প্রস্তুত। এই জন্য আমি ওইরকম ভাবে আমি দুনিয়ার সমস্ত জিনিসের মূল্য বুঝি। ওই জন্য সব কিছু পাওয়ার জন্য আমি ব্যাকুল হয়ে আমি প্রাণপণে চেষ্টা করি আর মেহনত করি। আজকে যদি আমি দ্বীনের মূল্য বুঝতাম, আজকে যদি আমি ইসলামের মূল্য বুঝতাম, আজকে যদি আমি কোরআনের মূল্য বুঝতাম, আজকে যদি আমি ঈমানের মূল্য বুঝতাম, তাহলে আমি ঈমানকে অর্জন করার জন্য, আমার ঈমানকে মজবুত করার জন্য, আমার ঈমানকে পাক্কা করার জন্য দূর দূরান্তে হলেও যদি দূর রাস্তা যদি সফর করতে হয়, তাহলে ওই দূরের রাস্তা পায়ে হেঁটে হলেও ওখানে গিয়ে আমি ঈমানের মেহনত করতাম। কথা বলেন ঠিক কিনা? যদি দূরে কোথাও কোরআনের মাহফিল হইতো এবং সেখানে যাওয়ার জন্য যদি যানবাহনের ব্যবস্থাও যদি না থাকতো, তাহলে অনেক আগে থেকেও সেখানে উপস্থিত হওয়ার জন্য আমি চেষ্টা করতাম। অনেক আগে থেকেই বেলা থাকতে থাকতে আমি পায়ে হেঁটে রওনা দিতাম সেখানে কোরআনের মাহফিল শোনার জন্য, ওখানে কোরআনের কথা শোনার জন্য, হাদিসের কথা শোনার জন্য, উলামায়ে কেরামের কথা শোনার জন্য আমি উপস্থিত হইতাম। কারণ আমি জানি আমার ঈমানের মূল্য কতটুকু। দ্বীনের মাহফিল, কোরআনের মাহফিল শোনার দাম কতটুকু তখন আমি বুঝতাম। বান্দা যখন দ্বীনের কথা, ইসলামের কথা যখন কথা শোনে, তখন তার একটা কথা শোনার বিনিময়ে
আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামা থেকে একটা গুনাহকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। একটা গুনাহকে মাফ করে দিয়ে একটা নেকি তার আমলনামায় লিখে দেন। এরকম প্রত্যেকটা কথার বিনিময়ে তার আমলনামায় সওয়াব লেখা হতে থাকে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমি ঈমানের দাম বুঝি না, এই জন্য আমি ঈমানকে বিক্রি করে দেই সস্তায়। আজকে আমি আমলের মূল্য বুঝি না, এই জন্য আমি আমার দুনিয়ার কাজকে বেশি প্রাধান্য দিয়ে আমার আমলকে আমি বাদ দেই, আমার আমলকে আমি তরক করি, আমি আমার আমলকে আমি কোনো তোয়াক্কা করি না। দিনে 5 ওয়াক্ত নামাজ হয়, মুয়াজ্জিন ভাই কত সুন্দর করে আমাদেরকে ডাক দেয়, ও মানুষেরা কোরআনের কথা শোনার, ও মানুষেরা কল্যাণের দিকে আসো, নামাজের দিকে আসো। এই নামাজ পড়লেই তোমার কল্যাণ, এই নামাজ পড়লেই তোমার সফলতা। কত সুন্দর করে 5 বার মুয়াজ্জিন ভাই মাইকের মধ্যে আজান দেয়, আমাদের কানের মধ্যে সে আওয়াজটাও যায়। শুধু একটা মহল্লাতে যে একটা মসজিদ থাকে তা নয়, একটা মুয়াজ্জিনের ডাক যে আমার কানে আসে তা নয়। আজানের সময় হলে আমার এলাকার 4 পাশ থেকে মুয়াজ্জিনের ডাক ভেসে আসে। কথা বলেন ঠিক কিনা? এরপরেও আমি মুয়াজ্জিনের ডাকের কোনো সাড়া দেই না, মুয়াজ্জিনের ডাকের কোনো সাড়া দেই না, দুনিয়ার কাজকে বেশি প্রাধান্য দেই। অথচ ওইটা কোনো মুয়াজ্জিনের ডাক নয়, ওইটা কোনো ব্যক্তির ডাক নয়। মুয়াজ্জিন তো আল্লাহর পক্ষ থেকে আল্লাহর ডাককে সে পৌঁছায় দিচ্ছে মানুষের কাছে। কথা বলেন ঠিক কিনা? মুয়াজ্জিন তো নিজের জন্য মানুষকে ডাকে না, মুয়াজ্জিন তো আল্লাহর ডাককে মানুষের কানের কাছে পৌঁছায় দেয়। আর আল্লাহ তো মানুষদেরকে বলতেছে, ও মানুষরা, হাইয়া আলাস সালাহ, তোমরা নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। এটা আল্লাহর ডাক। আল্লাহ কোরআনের মধ্যে বারবার বিভিন্ন জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নামাজের দিকে ডাকছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের দিকে ডাকছেন, রব্বুল আলামিন কল্যাণের দিকে ডাকছেন। যেই কাজ করলে তোমাদের কল্যাণ, যেই কাজ করলে মানুষের মঙ্গল হয়, বান্দারা জাহান্নাম থেকে বাঁচতে পারে, জান্নাতে যাইতে পারে। কেননা মানুষকে যখন সৃষ্টি করা হয়েছে, আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করেছে আল্লাহ রাব্বুল আলামিন, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন সেই আদমকে দুনিয়ার সব জিনিসের ইলম তার মধ্যে দান করছেন, সব জিনিসের জ্ঞান ওই আদম আলাইহিস সালামের মধ্যে দান করছেন। ওই আদমের মধ্যে সব জিনিসের নাম তাকে শিক্ষা দান করছে। সব কিছুর নামকে শিক্ষা দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন সেই আদমকে ফেরেশতাদের সামনে উপস্থিত করেছে। ফেরেশতাদেরকে সবাইকে ডাক দিছে, সবাইকে সমবেত করে আদম আলাইহিস সালামকে সামনে রেখে ফেরেশতাদেরকে প্রথমে জিজ্ঞেস করছে, ও ফেরেশতা, এই জিনিসটার নাম কি বলো তো? ফেরেশতা বলতে পারে না। ফেরেশতাকে আরেকটা জিনিসের নাম বলছে, ও ফেরেশতারা, এই জিনিসটা কি নাম বলো তো? ফেরেশতা বলতে পারে না। ফেরেশতাকে আরেকটা জিনিসের নাম সম্পর্কে জিজ্ঞাসা করেছে, ও ফেরেশতারা, এই জিনিসটা কি নাম বলো তো? ফেরেশতা উত্তর দিতে পারে না। কারণ ফেরেশতা এমন এক মাখলুক, আল্লাহ রাব্বুল আলামিনের এমন একটা সৃষ্টি। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বিশেষ বিশেষ কিছু জ্ঞান দান করেছেন, বিশেষ বিশেষ কাজে নিয়োজিত করেছেন, বিশেষ বিশেষ কাজে নিযুক্ত করেছেন। এই জন্য ওই কাজের বাহিরে সে কিছু করতে পারে না, ওই জ্ঞানের বাহিরে, ওই কথার বাহিরে সে কিছু বলতে পারে না। অথচ আদম আলাইহিস সালামকে দুনিয়ার সব জিনিসের ইলম দান করছেন। সব জিনিসের জ্ঞান দান করার পরে ফেরেশতাদের সামনে
এবার আদম আলাইহিস সালামকে জিজ্ঞেস করছে, ও আদম, তুমি বলে দাও তো এইটা কি? আদম আলাইহিস সালাম বলে দেয়, এটা এই, এটার কাজ এই, এটার গুণ এই, এটার দ্বারা এইভাবে এই কাজ করা যায়। এরপরে জিজ্ঞেস করছে, ও আদম আলাইহিস সালাম, ও আদম, তুমি বলে দাও তো এই জিনিসটা কি? আদম আলাইহিস সালাম বলে দেয়, এটা এই জিনিস, এটার দ্বারা এই কাজ হয়, এটাকে এইভাবে ব্যবহার করা যায়। আদম আলাইহিস সালাম এভাবে একটা একটা করে সব জিনিসের যখন নাম বলে দিতে শুরু করলেন, তখন সমস্ত ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা, দেখো দেখো, তোমরা এই আদম আলাইহিস সালামকে, এই মানুষকে তোমরা বানাইতে নিষেধ করছো আমাকে, অথচ তোমাদেরকে জিজ্ঞেস করছি, বলো তো এই জিনিসটার নাম কি? তোমরা বলতে পারো নাই। তোমাদেরকে জিজ্ঞেস করছি, ও ফেরেশতা, বলো বলো এই জিনিসটার নাম কি? তোমরা বলতে পারো নাই। আজকে দেখো, তোমরা যেই জীবকে, যেই জিনিসটাকে বানাইতে নিষেধ করছো, আজকে ওই মানুষই সব কিছুর নাম বলে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছেন। যত মাখলুকাত রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের এই দুনিয়ার বুকে সব চাইতে শ্রেষ্ঠ করে মানুষকে বানাইছে। কথা বলেন ঠিক কিনা? সব কিছুর জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দান করছে। হাতি আল্লাহ রাব্বুল আলামিন বানাইছে অনেক বড় করে, অথচ এই হাতিকে আল্লাহ রাব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত এর ঘোষণা দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন ঘোড়াকে বানাইছে অনেক দ্রুতগামী করে, অথচ এই ঘোড়াকে আল্লাহ রাব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বাঘকে বানাইছে অনেক শক্তিশালী করে, অথচ ওই বাঘকে আল্লাহ রাব্বুল আলামিন আশরাফুল মাখলুকাতের ঘোষণা দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষ জাতিকে আশরাফুল মাখলুকাত করে ঘোষণা করে দিয়েছেন একটাই কারণ, সেটা হচ্ছে মানুষের মধ্যে জ্ঞান আছে, মানুষের মধ্যে ইলম আছে। এই জন্য দেখা যায় বিশাল বড় হাতি, অনেক শক্তিধর হাতি, তার উপর, তার পিঠের উপর একটা ছোট্ট দুই পাওয়া মানুষ বসে থাকে, আর ওই হাতিটা মানুষের কথা মতো চলে। কথা বলেন ঠিক কিনা? মানুষ যেই দিকে যাইতে বলে ওই হাতিটা ওই দিকেই যায়, মানুষ যেখানে তাকে বসতে বলে ওই হাতিটা সেখানেই বসে পড়ে, যেখানে দাঁড়াইতে বলে হাতিটা সেখানে দাঁড়ায় যায়। শুধু হাতি নয়, ওই রকম ভাবে বনের বিশাল শক্তিধর সিংহ, বিশাল শক্তিধর বাঘ, এত বড় বাঘ এত শক্তিশালী হওয়া সত্ত্বেও সামান্য দুই পাওয়া মানুষ, দুর্বল মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষকে বলছেন, আমি মানুষকে সৃষ্টি করেছি দুর্বল করে। এই দুর্বল মানুষটা ওই এত বড় হাতি, এত শক্তিধর সিংহ, এত শক্তিধর বাঘকে খাঁচার মধ্যে বন্দী করে। কথা বলেন ঠিক কিনা? কারণ একটাই, মানুষের মধ্যে ইলম আছে, মানুষের মধ্যে হিকমত আছে, মানুষের মধ্যে জ্ঞান আছে, মানুষের মধ্যে কৌশল আছে, কোনটা কিভাবে করতে হয়, বাঘকে কিভাবে বশ করতে হয়, হাতিকে কিভাবে বশ করতে হয়, প্রত্যেকটা জানোয়ারকে কিভাবে বশ করতে হয়। শুধু তাই নয়, বড় বড় অট্টালিকা কিভাবে তৈরি করতে হয়, এই জ্ঞানটা কার মধ্যে আছে বলেন? মানুষের মধ্যে আছে। আমরা দেখি মাথার উপর দিয়ে বিশাল বড় হেলিকপ্টার, বিশাল বড় প্লেন উড়ে যায়, অথচ এই প্লেনটা শোলা দিয়ে তৈরি নয়, কাগজ দিয়ে তৈরি নয়, বরং অনেক শক্তিশালী লোহা দিয়ে এই হেলিকপ্টার, এই প্লেন, এই উড়োজাহাজকে মানুষ বানাইছে, মানুষ তৈরি করছে।
আপনি আমি চাইলে একটা লোহাকে শূন্যের উপর ভাসাইতে পারবো না। এই লোহাকে ভাসাইতে গেলে বিশেষ কিছু জ্ঞান আছে। এই লোহাকে আকাশের উপর উড়াইতে এক স্থান থেকে আরেক স্থানে বাতাসের মাধ্যমে নিয়ে যাওয়ার জন্য বিশেষ কিছু জ্ঞান আছে, বিশেষ কিছু টেকনিক আছে, বিশেষ কিছু কৌশল আছে। এই কৌশলটা আল্লাহ রাব্বুল আলামিন দান করছেন মানুষের ভেতরে। আমরা দেখি পানির উপরে অনেক বিশাল জাহাজ, অনেক ভারী ভারী মাল নিয়ে, অনেক ভারী ভারী বোঝাই নিয়ে পানির উপরে চলাচল করে, সমুদ্রের উপরে চলাচল করে। এক দেশ থেকে আরেক দেশে তারা চলে যায়। এক দেশের সম্পদ নিয়ে, এক দেশের পণ্য নিয়ে আরেক দেশে বিক্রি করে, আরেক দেশের পণ্য এ দেশে বিক্রি করে এই জাহাজের মাধ্যমে। অথচ এই জাহাজটা সোলার তৈরি নয়, কথা বলেন ঠিক কিনা? এই জাহাজটা কাগজের তৈরি নয়, এই কাগজটা দুর্বল কোনো জিনিস দ্বারা তৈরি নয়। এই জাহাজটা অনেক শক্তিশালী জিনিস, অনেক ভারী, অনেক মজবুত জিনিস দ্বারা তৈরি করা হয়, কথা বলেন ঠিক কিনা? অথচ এই মজবুত জিনিসটাকে, এই শক্তিশালী, এই ভারী জিনিসটাকে পানির উপরে ভাসানোর জন্য বিশেষ কিছু জ্ঞানের দরকার আছে। এই জ্ঞানটা আল্লাহ রাব্বুল আলামিন জঙ্গলের বাঘকে দান করেন নাই। এই জ্ঞানটাকে আল্লাহ রাব্বুল আলামিন বিশাল বড় হাতিকে দান করেন নাই। এই জ্ঞানটাকে আল্লাহ রাব্বুল আলামিন জঙ্গলের বিশাল বড় শক্তিধর সিংহকে দান করেন নাই। এজন্য তারা আশরাফুল মাখলুকাত হইতে পারে নাই। এই জ্ঞানটাকে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন এই দুই পাওয়া দুর্বল মানুষদেরকে দান করেছেন, কথা বলেন ঠিক কিনা? এই কারণে এই মানুষরাই আজকে আমরা আশরাফুল মাখলুকাত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মাখলুকাত করে ঘোষণা করে দিয়েছেন। এরপরে যখন সমস্ত ফেরেশতাদেরকে ওই আদম আলাইহিস সালামকে সিজদা করতে বললেন, সমস্ত ফেরেশতারা সিজদা করলো, কিন্তু একজন সিজদা করেন নাই, তার নাম কিন্তু আজাজিল, ইবলিস। আল্লাহ রাব্বুল আলামিন তাকে চিরস্থায়ী জাহান্নামে ঘোষণা করে দিয়েছে, তাকে চিরস্থায়ী জাহান্নামী বলে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন। এবং সেও আল্লাহ রাব্বুল আলামিনকে চ্যালেঞ্জ করছে, আয় আল্লাহ,